বাকি আছে আর 10 থেকে 12 দিন। এরই মধ্যে আসলে শহর গ্রাম সব জায়গায় যে নির্বাচনী আমেজ, সেই নির্বাচনী আমেজ আসলে আমরা দেখছি। এখন আমরা আছি চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসন, একেবারেই গ্রামের একটি এলাকা, যেখানে আমরা দেখছি যে ভোটারদের সাথে নিয়ে, কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীদের যে নির্বাচনী গণসংযোগ, সেই গণসংযোগে আছি। আমরা এই মুহূর্তে আছি ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম 7 আসন হুমাম কাদের চৌধুরীর ধানের শীষের প্রার্থী, তিনি নির্বাচনী গণসংযোগ করছেন গ্রামের যে রাস্তা, সেই রাস্তা ধরে। এটি লালানগর ইউনিয়ন আকবর শিকদার পাড়া এলাকা, যেখানে আমরা দেখছি যে আসলে যারা এখানে কর্মী সমর্থকরা তারা ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে কিন্তু আসলে এই যে গণসংযোগে অংশ নিয়েছেন। কারণ তারা বলছেন আসলে দীর্ঘ একটি সময় পর বাংলাদেশের আসলে একটি নির্বাচনী যে আমেজ, সে আমেজ আসলে তৈরি হয়েছে। সেই আমেজ তৈরি হওয়াতে মূলত তারা আসলে সবাই, এই যে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো কিন্তু শহরের কোনো জনসমাবেশ কিংবা জনসভার আসলে দৃশ্য না, এগুলো গ্রামের মানুষের নির্বাচনী যে আমেজ, সেই আমেজের অংশ আসলে আপনারা এখন দেখতে পাচ্ছেন। এভাবে গেল প্রায় 1 ঘন্টা যাবৎ কিন্তু এই যে মানুষজন পাড়ার ধরে যখনই আসলে প্রার্থী হেঁটে যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু যারা মানুষজন, ভোটার, সমর্থক, কর্মী, নেতাকর্মী সবাই আসলে একইভাবে আসলে হেঁটে যাচ্ছে। সামনে আর 10 থেকে 12 দিন রয়েছে নির্বাচনের। এই সময়টাতে আসলে প্রতিটি আসনের, চট্টগ্রামের 16টি আসনের প্রতিটি প্রার্থী কিন্তু আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আজকে এই মুহূর্তে রাঙ্গুনিয়া এলাকায়, রাঙ্গুনিয়ার যেটি বলছিলাম লালানগর ইউনিয়নে, এখানে ধানের শীষের প্রার্থী তার যে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে যারা ভোটার, কর্মী সমর্থক, আপনি তো ভোটার, কেমন লাগছে আসলে এই যে? ভালো লাগছে, দীর্ঘদিন পর নির্বাচনের একটা আমেজ, কেমন লাগছে? সৌন্দর্য লাগছে, ভালো লাগছে। কতদিন আসলে এই আমেজ দেখেননি? বহুদিন ধরে এরকম আনন্দ দেখিনি, বহুদিনে দেখলাম এই আনন্দ। আপনারা এই এলাকার ভোটার হিসেবে কি চান, আসলে কি প্রত্যাশা করেন? জানিস আপনারা উন্নয়নটা কেমন দেখতে চান? ভালো দেখতেছি। কি কি আপনাদের এখানে সংকট, কি 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 সমস্যা আছে? হ্যাঁ, কি কি সমস্যা আছে? না আমরা আসলে যারা এখানে ভোটার সমর্থক, আমরা একটু জানতে চাইবো এই এলাকার আসলে সমস্যা কি কি, আপনারা কি কি উন্নয়নের প্রতিশ্রুতি চান আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমস্যা হচ্ছে, প্রথমে হচ্ছে রাঙ্গুনিয়া ইটেখালি থেকে যে মরিয়মনগর থেকে গাবতল পর্যন্ত যে সড়ক, সেই সড়ককে প্রশস্ত করতে হবে এবং আরও কিছু অসম্পূর্ণ কাজ রয়েছেন। কারণ এখানে হাসান মাহমুদ যে 15 বছরে কোনো এখানে এখানে সন্ত্রাস চাঁদাবাজদেরকে হাসান মাহমুদের নেতৃত্বে প্রশ্রয় দিয়েছিলেন এবং জামায়াত ইসলামের যে প্রার্থী, আমরা আসলে শুনছিলাম যে আসলে যারা এখানকার ভোটার, তারা তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা এবং তাদের যে সমস্যাগুলো, সেগুলোর কথাও আসলে জানাচ্ছিলেন। আমরা সকালবেলায় দেখেছি আসলে সকাল থেকে মূলত আসলে প্রার্থীরা, এই আসনের যে প্রার্থীগুলোরা আছেন, প্রতিটি প্রার্থী কিন্তু আসলে ভোটারদের দ্বারে যাচ্ছেন। আমরা একটু সামনে যাব, যিনি এখানে গণসংযোগে চালাচ্ছেন হুমাম কাদের চৌধুরী, আমরা তার বক্তব্য একটু শোনার চেষ্টা করব। যারা কর্মী সমর্থক তাদের কে নেতৃত্ব দিচ্ছেন তিনি এখানে যারা আশেপাশে নারী, পুরুষ, একেবারে বৃদ্ধ যারা আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, হাত নেড়ে তারা শুভেচ্ছা জানাচ্ছেন। সেই মানুষগুলোকে প্রার্থীরা নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন আগামীতে নির্বাচিত হলে তারা আসলে কি করবেন। যেহেতু আসলে যেমনটি বলছিলাম, দীর্ঘ লম্বা একটি সময়ের পর আসলে একটি আমেজ নিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কারণ গেল 1 দশকে বাংলাদেশে সত্যিকার অর্থে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সেটি আসলে অনুষ্ঠিত হয়নি বললে চলে, যার কারণে মানুষ সত্যিকার অর্থে আসলে যে তার প্রার্থী, সে প্রার্থীকে বাছাইয়ের যে সুযোগ, সেটি আসলে পায়নি। অনেকটা রাতের নির্বাচন আর একটি আমি দামি নির্বাচন, সেই নির্বাচন, এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আসলে মানুষের ভোটের প্রতি যে আগ্রহ, সেটি ছিল না। আমরা যার কারণে এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যারা প্রার্থীরা তারা নির্বাচনে ভোটের মাঠে নেমেছেন। আমরা
যিনি আমরা আসলে এখানে যারা সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ ভোটার সবাই আসলে এই যে গণসংযোগ কার্যক্রম সেই গণসংযোগে যে যার মতো করে অর্থাৎ যে ভোটার যে প্রার্থীকে পছন্দ করছেন সেই প্রার্থীর সাথে আসলে শুভেচ্ছা বিনিময় করছেন সেটি আসলে আসলে আমরা দেখছি এখানে অন্তত भैया আমরা আসলে প্রার্থী যিনি আসলে তার সাথে একটু কথা বলবো জানার চেষ্টা করব আপনি গণসংযোগ করছেন মানুষের ব্যাপক উপস্থিতি কি প্রতিশ্রুতি দিচ্ছেন দীর্ঘ সময় পর নির্বাচনী আমেজ সবকিছু মিলে একটু বক্তব্যটা শুনবো 17 বছর পরে ধানের শীষ মার্কা নিয়ে আমরা এরকম একটা মিছিল করার সুযোগ পেয়েছি মনের মধ্যে কতখানি আনন্দ এটা আপনাকে ভাষায় বোঝাতে পারবো না বাংলাদেশের মানুষ এখন আপনাদেরকে প্রমাণ করে দিল রাঙ্গুনিয়ার মানুষরা আপনাদেরকে প্রমাণ করে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল আজকে প্রতিটা ব্যক্তি যারা এখানে উপস্থিত হয়েছে সকলেই তারেক রহমান সাহেবের কথা শুনে সাড়া দিয়েছে আমাদের দলের যে প্রধান ছিলেন বেগম খালেদা জিয়ার সম্মান জানিয়ে এখানে আজকে আমরা এই গণসংযোগ শুরু করেছি আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি আশা করি রেজাল্ট একটা ভালো আসবে 12 তারিখে আমার বাবার শেষ ইচ্ছা ছিল রাঙ্গুনিয়ার মাটিতে দাফন হওয়া স্বৈরাচারী সরকার ওটায় তারা সাড়া দেননি আমাদেরকে অ্যালাউ করেননি আমার বাবাকে এখানে দাফন করতে আজকে রাঙ্গুনিয়ার মানুষ প্রমাণ করে দিয়েছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী এখনো তাদের বুকের মধ্যে বাস করে গত 17 বছর ধরে বাংলাদেশের এমন কোনো উপজেলা ছিল না যেখানে কোনো ধরনের উন্নয়ন গ্রাম লেভেলে হয়েছে আজকে আপনারা যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তা আমার বাবার করে দেওয়া ওটার পরে আওয়ামী লীগ একদিনও এখানে এক ফোঁটা মাটি ফেলেনি একটা ইটা বসায়নি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে সামনের 5 বছর আমাকে যদি নির্বাচিত করে এই এলাকার মানুষ 5 বছর প্রতিটা রাস্তা মেরামত আমি করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসলে আমরা শুনছিলাম তিনি যেমনটি বলছেন যে প্রার্থী তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে রাস্তাঘাটের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সে উন্নয়ন তিনি আসলে করবেন এর পাশাপাশি তিনি যে বিগত দিনের যে উন্নয়নের যে ঘাটতি সেইটির কথাও আসলে তিনি তুলে ধরছেন সবকিছু মিলে আসলে এভাবে আসলে শহরের পাশাপাশি গ্রামে আমরা দেখছি যে আসলে জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে প্রতিটি প্রার্থী ভোটারদের কাছে যাচ্ছেন দিচ্ছেন নানান প্রতিশ্রুতি দিন শেষে ভোটাররাই ঠিক করবে আসলে কে যাচ্ছেন কে হচ্ছেন তাদের জনপ্রতিনিধি
হাতে উঠছে যে দেশের সর্বোচ্চ যে আইনসভা জাতীয় সংসদ, সেখানে আসলে কে যাচ্ছেন তাদের হয়ে কথা বলার জন্য।